হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল। আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ আমরা চলে এসেছি চিনার পার্কের কাছে অবস্থিত নপাড়ায় সংহতি মেলাতে। আর এই মেলা প্রাঙ্গণটি আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্ব না, কাছাকাছি। আজ শুভ নববর্ষ, পয়লা বৈশাখ, নতুন বছরের শুরু। তো আমার সমস্ত দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। আর বন্ধুরা, আমার পরবর্তী ব্লগগুলো দেখতে হলে এক্ষুনি বেল আইকনটি অল করে রেখে দিন। আজ শুভ নববর্ষের দিন। আমার দিনটা শুরু হয়েছিল খুব ভালোভাবে, আর শেষ হয়েছে একটা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে। আর আমি সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য আমার ব্লগটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ যেহেতু পয়লা বৈশাখ, তো মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছে। আর যেহেতু ছোট জায়গার মধ্যে অনুষ্ঠিত, তাই জন্য ভিড়টা একটু বেশিই মনে হচ্ছে। আবার এখানেও বসে গেছে বুক স্টল। তো এখানে সব রকম বুকসই আছে দেখলাম। মেলায় আসলে বাচ্চাদের যে কত রকম বায়না থাকে, তো অপ্রতিমেরও ওরকম ওই বেলুন নেওয়ার বায়না। তো ওদিকে অপ্রতিমের বাবা বেলুন নেওয়ার বায়না সামলাচ্ছে, আমি একদিকে সব কিছু ক্যাপচার করছি। তো এই ব্যাগগুলো কিন্তু ভীষণ কম দামের মধ্যে, 100 টাকার মধ্যে সমস্ত ব্যাগ। আর মেলা মানেই যে সমস্ত জিনিস না থাকলেই নয়, এগুলো তো রাখতেই হবে। তো দেখুন, সব রাইডগুলো তো রয়েইছে, হর্স, তারপরে মিকি মাউস, কার, জাম্পিং, কত কিছুই রয়েছে। আর একটু নিয়ে নিচ্ছি অপ্রতিমের জন্য আর অপ্রতিমের দাদা ভাইয়ের জন্য খেলনা, কেননা বাড়িতে দুটো বাচ্চা আছে, ভাইপো দুটো, ওদের জন্য নিয়েছি। আর আমি একটা ক্লে নিয়ে নিয়েছি। সেই ক্লেটা দিয়ে আমি কাজ করব হাতে, কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করব, আপনাদের সাথে শেয়ার করব। আর মেলাতে অনুষ্ঠিত হচ্ছে ছোটোখাটো করে ফাংশন। তো দেখুন কি ডান্স করছে। উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়, দিল কি পতঙ্গ দেখো উড়ি উড়ি যায়। বন্ধুরা, গান ছাড়লেই কপিরাইট ইস্যু চলে আসছে, ওই জন্য আমি নিজের গলাতেই গান করে শুনিয়ে দিলাম যে এই গানটাতে ওরা নাচছে। আর এখন অপ্রতিম মিকি মাউসে উঠবে, তো ভীষণ ভয় পাচ্ছে, বলছে ওরা খুব লাফাচ্ছে, তো ও উঠতে ভয় পাচ্ছিল। তো এই বাচ্চা মেয়েটাকে দেখুন, ও কিন্তু ওকে ট্রেন করে করে ওঠাচ্ছে, আবার ওকে নামাবে ওই। তো আমরা কিন্তু ওই বাচ্চা মেয়েটাকে চিনি না, জানেন তো, মানে বাচ্চাদেরকে না শেখাতে হয় না, দেখছে ভাই ভয় পাচ্ছে, তো ও মানে ওকে ট্রেন করছে। অপ্রতিম আগে ভয় পেত না, কিন্তু এখন কি জানি ভীষণ ভয় পায়। তো দেখুন, বাচ্চা মেয়েটাই কিন্তু ওকে নিয়ে মানে খেলালো। তো অপ্রতিমের খেলা হয়ে গেছে, জুতো টুতো পরে নিয়েছে। মেলা মানে কাপ প্লেট, আমরা মেলায় যাই মানে কাপ আমাদের কিনতেই হবে। প্রত্যেকবার মেলাতে গেলে আমি কাপ কিনে নিয়ে আসি, তো এবারে আমি কাপটা নিয়ে নিই। অপ্রতিমের বাবা বারণ করলো, বললো কাপ টাপ আর নেবে না, যখনই মেলায় আসি তুমি কাপ নাও। আর এই দেখুন, আমার ছোটোবেলার মানে একদম ক্লাস 1 থেকে চাইল্ডহুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, তার সাথে দেখা হয়ে গেল মেলার মধ্যে। মেলার মধ্যে তো মানে সবার সাথে, মানে মেলা মানেই তো মিলন প্রাঙ্গণ আর কি। তো সত্যি সবার সাথে দেখা হয়ে গেল।
তো 1 বছর পর ওর সাথে দেখা হলো। প্রত্যেক বছর পয়লা বৈশাখে এই মেলাতেই আমার ওর সাথে দেখা হয়। ভীষণ ভালো লাগলো। আর বাড়িতে যাওয়ার সময় একটু জিলিপি, তারপরে এই মেলার থেকে যে সমস্ত খাবার জিনিস আর কি নেয়, নিয়ে টিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে দেখি আরেক কাণ্ড। কেননা শেরু 1.5 ঘন্টা জাস্ট আমরা গেছি, বাপের বাড়িতে রেখে গেছিলাম। ওর শরীর মানে প্রচণ্ড খারাপ হয়ে গেছে গরমে। হ্যাঁ, মানে গরমে শক্ত হয়ে যাচ্ছে। আমি তো অতটা বুঝতে পারিনি যে মানে ভালো বাচ্চাটাকে রেখে গেলাম, এসে ওর এতটা কষ্ট হবে আমি এটা ভাবতেই পারিনি। আমি অতটা মানে আমি নিজেই নিজের কাজবাজ করতেই ব্যস্ত। তো তারপরে খেয়াল করলাম ওর প্রচণ্ড গরম লাগছে, কীরকম মানে হাঁপাচ্ছে আর শক্ত হয়ে যাচ্ছে। তো তারপর আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তারপরে এসির কুলিংটা এইচসি মোডে করে মানে কুইকলি ঘরটাকে ঠান্ডা করে আস্তে আস্তে ও মানে ঠিক হয়। তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়াও করে। আমি তো ভেবেছিলাম ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।